এর উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। কোন মিমের উপর তাসদীদ গুণনা ছাড়া ওয়াজিব। মিমের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। কয় অক্ষরে ওয়াজিব গুণনা? কিসে কিসে তাসদীদ গুণনা করা ওয়াজিব? এই তিনটার নাম কি? হারকাত। হারকাতের বাম পাশে নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। আবার বলেন, হারকাতের বাম পাশে নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। কয় অক্ষরে ওয়াজিব গুণনা? শুনে আগে, কয় অক্ষরে ওয়াজিব গুণনা? কিসে কিসে তাসদীদ গুণনা করা ওয়াজিব? তাহলে আমরা বুঝতে পারলাম হারকাত এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। হারকাতের বাম পাশে নুন অথবা মিম, নুন অথবা মিমের উপর যদি তাসদীদ হয় তখন আমাদেরকে কি করা লাগবে? গুণনা করতে হবে। গুণনা করা তখন হয়ে যায় ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব। যদি আপনি ছেড়ে দেন তাহলে গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে। তার মানে ওয়াজিব গুনাহ ছেড়ে দেওয়া যাবে না। বুঝতে পারছেন কি? তাহলে আমরা এখন উদাহরণের মধ্যে যাব যে ওয়াজিব গুনাহ আমাদেরকে কিভাবে পড়তে হবে। এর পূর্বে কথা, আচ্ছা, নুন আর মিম কি একসাথে আসবে না আলাদা আলাদা আসবে? কি আসবে? তার মানে হারকাতের বামে নুন আর মিম একসাথে আসবে না, আলাদা আলাদা আসবে। কখনো নুন আসতে পারে, কখনো এই যে মিম আসতে পারে, এইভাবে আলাদাভাবে আসবে। ঠিক আছে? তাহলে বানানটা দেন। কাপ নুন পেশ কুন। দেখেন, কাপ নুন পেশ কুন। এই কুন কয়া যখন আপনি কুন করবেন তখন আপনার কি ঠোঁটটাও গোল হবে, কুন, আর আপনার জিহ্বাটা তালুর সঙ্গে লাগবে। আর একটু ঠাসি ধরবেন। যদি ঠাসি না ধরেন দেখা যাবে একটা জিহ্বাটা ঝাপে সুরসুরি লাগবে। হ্যাঁ, এটা ঠাসি ধরবেন। হ্যাঁ, কাপ নুন পেশ কুন। কুন। আবার বলেন, বানান করি সবাই বলেন। আবার বলেন, নুন জবর না, কুন না, না, কুন না। আগে আমার কাছ থেকে শুনবেন তারপর বলবেন, তার আগে বলেন না। কুন না। এই ওয়াজিব গুণনাটা কোথা থেকে আসে আপনারা জানেন? নাকের ভেতর থেকে আসে। নাকের ভেতর থেকে গুনগুন করে আওয়াজ করে পড়াকেই ওয়াজিব গুণনা বলে। আপনি এখন বিশ্বাস করবেন, প্রমাণ আমরা করি আসলে নাকের ভেতর থেকে না অন্য কোথাও আসে। আপনি নাকটা সিবি ধরেন, নাকটা সিবি ধরিয়া কোন শব্দটা করেন দেখি, করেন, একটু ট্রাই করেন, দেখেন আসে? তাহলে আসে না, তার মানে কোথা থেকে আসে? সামদুল্লাহ, কই থেকে আসে? নাকের ভেতর থেকে। এই ওয়াজিব গুণনা কোথা থেকে হয়? তাহলে নাকের ভেতর থেকে ওয়াজিব গুণনা, গুনগুন গুনগুনের শব্দকে পড়াকে ওয়াজিব গুণনা বলে। তাহলে কাপ নুন পেশ কুন। আগে আমার মুখ থেকে পড়াটা শেষ হোক তারপর বলবেন। দেখেন, আবার 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 আবার। তাহলে হারকাতের বাম পাশে কিসের উপর তাসদীদ আছে? আবার বলেন, হারকাতের বামে কিসের উপর তাসদীদ আছে? বুঝতে পারেন? হারকাতের বাম পাশে নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। হারকাতের বাম পাশে, হারকাতের কোন পাশে? নুনের উপর তাসদীদ কি করা ওয়াজিব? হারকাতের বাম পাশে নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। এই যে এটা হারকাত না? হারকাতের বাম পাশে মিমের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব।
উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। আবার বলেন হামজা নুন জবর আন। আগে আমি বলি, আমার বড় পড়াটা শেষ হোক মুখ থেকে, তবু তো আপনি বুঝেন না। হামজা নুন জবর আন, বলেন নুন জবর না, আন না। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, বানান করি সবাই বলেন। তারপর বলেন কি হলো, তারপর বলেন কি হলো। আবার হামিম পেশ হুম, ঠোঁট খামছে ধরবে না। হামিম পেশ হুম, হুম। মিম জবর মা, হুম মা। আবার 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 বানান করি সবাই বলেন। তারপর কি হলো, আবার বানান করি সবাই বলেন। আবার বলেন, তারপর বলেন কি হলো। থামিম পেসুম, ঠোঁট বন্ধ করে। থামিম পেসুম, সুম। মিম জবর মা, সুম মা, মা ফটা। আবার সুম মা। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। কুন্না, আন্না, হুম্মা, সুম্মা। হামজা মিম জবর আম, আম। এদিকে তাকাও। আম, আম। মিম জবর মা, আম মা। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, বানান করি সবাই বলেন। আবার বলেন, তারপর বলেন কি হলো। আবার বলেন, আবার বলেন, আম্মা। নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। কোন মিমের উপর তাসদীদ গুণনা সারা ওয়াজিব। মিমের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। মিমের উপর তাসদীদ গুণনা সারা ওয়াজিব। মিমের উপর তাসদীদ কি করা ওয়াজিব। তারে নুন আর মিমের উপর যে তাসদীদ হয় কি করা ওয়াজিব হবে, গুণনা করা ওয়াজিব হবে। মনে রাখবেন, যখন আমি পড়া ধরবো আপনাকে দেখা লাগবে নুনের উপর কি আছে, মিমের উপর কি আছে। যদি তাসদীদ হয় তখন কি করবেন, গুণনা করবেন। আর একটা ফলো রাখা লাগবে, কি থাকা লাগবে, ডাইনে কি থাকতে হবে, হারকাত। জবর পেশ থাকলেই গুণনা হবে, বুঝতে পারছেন। তার মানে দুই জবর দুই জের নয়, খালি হারকাত কি থাকতে হবে, হারকাত। এই দুইটা অক্ষর মনে থইতে হবে। জিম নুন জবর জান, জান, জান। বানান করি সবাই বলেন জিম। আবার বলেন জিম নুন জবর জান। আবার বলেন, আবার বলেন, আবার বলেন,
নুন জবর কি জান্না আবার আবার না কয় টানো কয় বাবা জান্না আবার বলেন আবার বলেন আবার বলেন তাজের থি তাজের কি এবার শোনেন জান্নাতি আবার বলেন আবার বলেন আবার বলেন আপনি গুণনাটা করেন আর শেখেন নিয়মটা বুঝেন কোরআন তেলাওয়াত করলে এমনি সহি শুদ্ধ হবে